হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি লাল চিকেন কষা। তার জন্য আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন, এগুলোকে পেস্ট করে নেব। এবার চিকেনগুলোকে একটু লবণ, লেবুটা মাখালে চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কেটে যায়। তাই আমি বেশিরভাগ চিকেনের মধ্যে লেবুই মাখাই। তো লবণ, লেবু আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি অল্প সময় ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে একটা লোহার কড়াই নিয়ে তার মধ্যে তেল দিচ্ছি। আমার শ্বশুরমশাই বলে লোহার কড়াই নাকি রান্না করে খেলে গ্যাস অম্বল কম হয়। তো কতটা সত্যি সেই কথাটা আমি জানি না। তো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে দেখুন কি সুন্দর এদিকে ওদিকে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এতে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটু লাল লাল করে চিকেনগুলো দিয়ে চিকেনটাকে ভেজে নেব। লেবু দিয়ে তো আষ্টে গন্ধ যায়ই, তো এরকম তেলের মধ্যে অল্প চিকেনটাকে ভেজে নিলে জুসি ভাবটাও থাকে আর আষ্টে গন্ধটা একেবারেই কেটে যায়। আপনারা করে দেখবেন, সত্যি কথাই বলছি এটা। তো চিকেনগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর হালকা হালকা জল ছাড়া শুরু করে দিয়েছে চিকেনগুলোর থেকে। তো এবার কিছু আলু আমি কেটে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি চিকেনের সাথে দিয়ে ভেজে নেব। তো চিকেনগুলোর সাথে আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভেজে নিয়ে বারবার করে নাড়ছি যাতে নিচে ধরে না যায়। তো 1 চামচ হলুদ দিয়ে আমি এগুলোকে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নিচ্ছি দেখুন, দিয়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচে বারবার লেগে না যায়। তার জন্য আমি বারবার করে সুন্দর করে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন কীভাবে নাড়ছি। এবার আগে থেকে পেস্ট করে রেখেছি যে মশলাটা দেখালাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার মাংসটা আর আলুটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনের লেগ পিসগুলো এত বড় ছিল, তো আমার ছেলে লেগ পিস খেতে চেয়েছিল বলে ওর বাবা নিয়ে এসছে। দেখুন আমি কিন্তু জল দিইনি, চিকেনগুলোর থেকেই জল ছেড়েছে। আর 1 মিনিট মতো কষেই এসছে, আর 1 মিনিট মতো কষাবো। দেখেন তেল ছেড়ে দেবে পুরো চিকেনটার থেকে। আর চিকেনের মশলাগুলো দেখুন পুরো আলু আর চিকেনের গায়ের মধ্যেই লেগে যাচ্ছে, অন্য কোথাও লাগছে না। তখনই ভাববো যে চিকেনটা কষা হয়ে গেছে। দেখুন এবার জল দিয়ে দিচ্ছি। আমি সবসময় গরম জলটা ইউজ করি। তো চিকেন বা মাটনের মধ্যে গরম জলটা দিয়ে রান্নলে পরে টেস্টটা একটু সুন্দর হয়, বেশি ভালো হয় খেতে। তো ভালো করে আলুগুলোর সাথে জলটা মানে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোর সাথে। দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে এই 10-15 মিনিট মতো ফোটাবো। আমার আলুগুলো ছিল চন্দ্রমুখী, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্টি। আপনারা আপনাদের মতন লবণ দিয়ে দেখে দেবেন। আমি অল্প মিট মশলা দিয়েছি আর অল্প শাহি গরম মশলা দিয়েছি, দিয়ে আমার চিকেন কারিটা নামিয়ে নিয়েছি। এবং কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো কালার ইউজ করি না বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিই না।